এদেশটা আউলিয়া কেরামের দেশ, এদেশটা ওলামায়ে কেরামের দেশ, এদেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, এদেশটা আমাদের আলেম ওলামাদের দেশ। এদেশে আমাদের ইসলামী হুকুমত কায়েম হোক আর না হোক, এদেশে কোরআনের পক্ষে কথা বলবো, জোরে বলুন ঠিক কিনা। এদেশে আমরা আলেম ওলামাদের সাথেই থাকবো, জোরে বলুন ঠিক কিনা। যুবক বয়সে যারা আপনারা আছেন, কারা কারা কোরআনের পক্ষে আছে হাত জায়গা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলছি আমিন। এদেশে নাস্তিকরা জায়গা গুটি কয়েক নাস্তিক এই দেশটাকে তোলপাড় করার চেষ্টা করছেন। এদেশে গুটি কয়েক অন্য ধর্মাবলম্বী মানুষেরা, এদেশে 92% মুসলমানের দেশে অন্য ধর্মের কেউ রাজত্ব করতে চাইবে, বাংলার 90% মুসলমান মেনে নিতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা। এদেশে অন্য ধর্মের মানুষেরা থাকবে, কিন্তু তাদেরকে কেউ বাধা দিবে না, তাদেরকে কেউ কিলোকাল করবে না, তাদেরকে প্রশ্ন করবে না, তাদেরকে কেউ আঘাত করবে না। ইসলাম শরীয়ত আঘাতের হুকুম দেয় নাই। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তবে গুটি কয়েক নাস্তিক যদি ইসলাম তুলে দিতে চায়, কোরআনকে অবমাননা করতে চায়, আলেমদেরকে জুলুমের স্টিমরোলার চালাতে চায়, মসজিদে তালা লাগাতে চায়, কোরআনের অবজ্ঞা করতে চায়, বাংলার তৌহিদে মুসলমান মেনেতে রাজি নাই, জোরে বলুন ঠিক কিনা। ভয় পাচ্ছেন আপনারা? মনে হয় ভয়ে ঠিকঠাক বলতেছেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? বেঈমানি বেঁচে থাকা যদি হয়, জোরে বলুন ঠিক কিনা। মুনাফিকের মতো বেঁচে থেকে কোনো লাভ আছে? যদি আপনি ঈমানি হুঙ্কার দিয়া তৌহিদি কালেমা অন্তরে নিয়া যদি আপনি কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে ইন্তেকাল করেন, বিদায় হয়ে যান, তো মরার সাথে সাথে জান্নাতের নিয়ামত আপনি বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিকের হালতে তেল মারতে মারতে যদি তেল দিতে দিতে বিদায় হয়ে যান, আর ঈমানি যদি নসিব না হয়, ওই তেল মারার কোনো লাভ হবে না। কবরে তো কোনো তেল মারা চলবে না, জোরে বলুন ঠিক কিনা। মিজানে কোনো তেলের পরিবর্তে কিছু দেওয়া যাবে না। হাসরে কোনো কারো কোনো বর্মিয়ার কথা মান্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কারো কথা শুনবো না, কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তানদের কাজে আসবে না, কোনো নেতাকে কাজে আসবে না, কোনো খেতার প্রয়োজন হবে না। নেতা হলেন তিনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন নেতা হলো তিনি যার আপাদ মস্তক এ টু জেড পুরাটা আমি রব্বে কারীমের দয়ায়, আমি রবের মুজাসসাম নমুনায় আমার রহমত হিসেবে তাকে পাঠিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নেতা হলেন তিনি যাকে রহমতের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনা রব্বুল আলামিন ওয়া নবিয়্যি রহমাতুল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা নয়, এটা তাফসীরের কথা আমি বলতেছি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুফাসসিরিনে কেরামগণ বলে আল্লাহর বয়ান, আল্লাহ বলতেছেন আনা রব্বুল আলামিন ওয়া হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া হুয়া রাহমাতুল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? একটু আওয়াজ দেব, কথা বলবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা নির্জীব থাকেন, কথা না বলেন, কথা যদি না বলেন, আওয়াজ যদি না যান, তাহলে মনে হবে যে আমরা আপনাদের কথাগুলো বুঝাতে চেষ্টা করতেছি, মাগার পারতেছি না। আপনারা কি কথা বুঝে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম আপনাদের বিরক্তির কারণ হব না। আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি, আপনারা সকলেই জানেন সূরাতুল আসর কোরআনুল কারীমের অন্যতম ছোট সূরা, জুড়ে বলুন ঠিক কিনা। মাত্র 3টা আয়াতের মধ্যে আছে। এই আয়াতের আলোকেই আমি ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সম্মুখে, আল্লাহ চায় তো অল্প সময় আপনাদেরকে নিয়ে সূরাতুল আসর থেকে অল্প একটু আমি তাফসীর করে, এই সূরাতুল আসরে যদি তাফসীর করতে শুরু করা যায়, আমি অধম যতটুকু পড়াশোনা করেছি তাতে অনেক সময় লেগে যাবে। এতে আর আপনাদের সময় বিরক্তির কারণ হয়ে যাবে। আমি অতটুকু সময় আপনাদের নেব না। আমি আপনাদের সম্মুখে যে মেসেজটা প্রথমে দিতে চাই, সূরাতুল আসর এটা মাক্কি সূরা। এটা কি সূরা? মাক্কি সূরা। কোরআনুল কারীমে 100 কয়টা সূরা আছে? 100 কয়টা সূরা আছে? 14টি সূরা আছে। এই সূরার নাম্বার হলো 103। কত নাম্বার? 103 নাম্বার সূরা। এটার মধ্যে একটা রুকু আছে, এর মধ্যে 3টা আয়াত আছে, বলি সুবহানাল্লাহ। এই আয়াত পাঠ করলে, এই আয়াতের উপকারিতা হলো, যদি কেউ আয়াত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক তার সাংগঠনিক, আল্লাহ পাক তার সাংসারিক, আল্লাহ পাক তার দুনিয়াবি
পেরেশানি থেকে মুক্ত করবেন। কন্টিনিউ যদি করতে থাকেন আল্লাহ পাক তার আখিরাত দুশ্চিন্তা থেকেও মুক্ত রাখবেন বলে সুবহানাল্লাহ। আর এই সূরাতুল আসর, এই সূরাটা অনেক সময় সাহাবায়ে কেরাম যখন কোনো মজলিসে বসতেন, সাহাবায়ে কেরাম মজলিস শেষে সমস্ত ভালাই যেন হয়, এই ভালাইয়ের জন্য মজলিস শেষে এই দোয়াটা পাঠ করতেন। এই সূরাটা দোয়া হিসেবেও তারা পাঠ করতেন, যাতে সমস্ত ভালোগুলো এই সূরার দ্বারা আল্লাহ তাআলা দান করেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল আসর থেকে আমরা তাফসীর করতে চাই সংক্ষিপ্তভাবে। আপনারা শুনবেন কি আল্লাহর বান্দারা? সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথমে তর্জমা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস। আল্লাহ পাক এখানে যুগের কসম দিয়ে বলছেন। কিসের কসম দিয়েছেন? যুগের কসম দিয়েছেন, সময়ের কসম দিয়েছেন। আল্লাহ বলেন সময়ের কসম, যুগের কসম, পিরিয়ডের কসম, টাইমের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষেরা নয়, মানুষ বলতে যারা মানুষ আছে এই মানুষগুলো অত্যন্ত ক্ষতির মধ্যে আছে। শুধু ক্ষতি নাই, অত্যন্ত প্রবল ক্ষতি, যেই ক্ষতির সম্ভাবনা একেবারে আকাশচুম্বী, যেই ক্ষতি পূরণ করা বড় মুশকিল, এত বেশি ক্ষতির মধ্যে মানুষেরা আছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এখানে 4 শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন যে 4 শ্রেণীর মানুষ এরা ক্ষতি থেকে মুক্ত, বলি সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ কারা? প্রথম শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেককার বান্দা, যারা নেক আমল করে। চতুর্থ নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলে, সত্যর পক্ষে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা বিভিন্ন সময়ে বালা মুসিবত, বিভিন্ন অবস্থায় যারা ধৈর্য ধারণ করে। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে প্রিয়, এবং এই 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছাকাছি অবস্থান হবে, বলি সুবহানাল্লাহ। সংক্ষেপে এই 4 শ্রেণীর মানুষের ব্যাপারে তাফসীর করব, শুনবেন কি আপনারা? ওগো আল্লাহর বান্দারা, দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে, আপনাকে আমাকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পাঠিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য আছে না নাই? রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আমার বান্দারা শোনো, জিনজা শোনো, তোমাদেরকে সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমি রবের তোমরা ইবাদত করবা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আপনারা শুনুন, আল্লাহ প্রিয় বান্দারা শুনুন, রব্বে কারীম আল্লাহ আপনাকে আমাকে বড় দয়া করে, বড় মহব্বত করে, ভালোবেসে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করা, তার ইবাদত করা। জুড়ে বলুন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দারা, রব্বে কারীম আল্লাহর ইবাদত করা। তার প্রশ্ন হতে পারে আল্লাহ পাকের এত মাখলুক আছে, এতগুলো মাখলুক, তাহলে রব কেন সৃষ্টি করলেন? কেন তাহলে জিন এবং মানুষকে ইবাদতের কথা বললেন? অতি সংক্ষেপে তাফসীর থেকে বলছি আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরামগণ বলেন পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো রব্বুল আলামিনের দয়ায় তারা ইবাদত করে। এক মুহূর্তের জন্য তারা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয় না। এক মুহূর্তের জন্য তারা আল্লাহ পাকের ইবাদত থেকে তারা কখনো মাহরুম হয় না। হর হামেশাই তারা রব্বুল কারীম আল্লাহর তারা ইবাদত করে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে আলাদা, স্পেসিফিক, স্পেশালি, বিশেষ করে কেন জিন এবং মানুষ জাতিকে কেন আল্লাহ পাক উল্লেখ করে বললেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন কারণ হলো আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক মানুষদেরকে সুযোগ দিয়েছেন হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়া বলেন বান্দা শোনো, ইবাদতের মালিক আমি আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন বান্দা আমার শোনো,
ইবাদতের মালিক আমি আল্লাহ, আমি রবেরই শুধু ইবাদত করবাম, ইবাদত আর কারো করা যাবে না। আমি আল্লাহকেই তোমরা সিজদা করবা, আর কাউকে সিজদা দিতে পারবা না। আমি রবের কাছেই তুমি মাথা নিচু করবা, ঝুঁকাবা, রুকু দিবা, আর কারো কাছে তুমি তোমার মাথাটা নোয়াবা না, রুকু দিবা না, সিজদা করবা না। আর কারো কাছে তোমার মাথাটা বিক্রয় করে হুজুর হুজুর করে নেতা নেতা করে নিজের আমলগুলো তুমি কখনো বরবাদ করে দিও না। আমি আল্লাহকে ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। রব ডাক দিয়া বলেন, সম্মানের জন্যই তুমি নেতার কাছে পাতা বিছায়া দাও, সম্মানের জন্য নেতার পায়ের কাছে তোমার মাথাটা রেখে দাও, সম্মানের জন্যই তুমি কাউকে সিজদা করো, সম্মানের জন্য তোমার ঈমানটাকে তুমি বিক্রয় করো। অথচ তুমি জানো কি জানো না, আমি অনেক আগেই তো আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছি, সম্মানের মালিক আমি আল্লাহ, বেঈমান বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ, কারো রিজিকটা ছিনায় নিব তার মালিক আমি আল্লাহ। সুতরাং রিজিক যদি পাইতে হয় আমি রবের দরবারেই তুমি মাথাটা নোয়ায় দাও। জোরে বলুন ঠিক কি না? আমাদের দেশে মনে হয় এরকম মানুষ নাই যে অন্য কারো কাছে মাথাটা নোয়ায় দেয়, নাই এরকম। আল্লাহর বান্দারা, আলোচনা চলবে নাকি বন্ধ করে দেব? চলবে? ওগো আল্লাহর বান্দারা, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে না নাই? পৃথিবীর সব সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন। বড় আশ্চর্য হবেন, আপনারা খুশিও হবেন। রব ডাক দিয়া বলেন, আল্লাহ পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রসুলের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রসুল আপনি আপনার উম্মতদেরকে, আমাদের বান্দাদেরকে এই সুসংবাদটা দিয়ে দেন। সেই সুসংবাদটা হলো, সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি আমার বান্দাদের খেদমত করার জন্য। বলুন সুবহান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ বললাম। আল্লাহ আল্লাহ আরশ পর্যন্ত পুছে যাবে এই জন্য ভয় করতেছেন নাকি? সুবহানাল্লাহ বললে আল্লাহ পর্যন্ত খুশি হবে এই জন্য ভয় করতেছেন? আল্লাহ খুশি হলে তো ভেজাল নাকি? আরশ পর্যন্ত পুছে গেলে মনে ভেজাল নাকি? রাগ করতেছেন আমার সাথে? হ্যাঁ, রাগ করেন না। আর যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহ আপনার কাছে আসবে। বলি সুবহানাল্লাহ। যত বেশি রবকে ডাকবেন, পৃথিবীর মানুষকে ডাকলে মানুষ আপনার উপর রাগান্বিত হবে, কিন্তু আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি আপনার দিকে মোতাওয়াজ্জহ হবে। বলুন সুবহান। আল্লাহ পাক নিজেই তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, কখন ডাকবা আমি তখনই তোমার কাছে হাজির, কখন চাইবা আমি তখনই তোমাকে দিব, কি চাইবা আমি সেটাই দেব। বলুন সুবহান। এই জন্য আমাদের চাওয়ার অভাব, আমাদের পাওয়ার অভাব। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের খেদমতে যা বলতে চাই, আল্লাহ যে আমাদেরকে ঈমান দিয়েছেন এর মূল্য আছে না নাই? ওগো আল্লাহর বান্দারা, আপনারা সকলেই জানেন রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক জিন জাতি মানুষ জাতিকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, ফ্রিডম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্ত করে দিয়েছেন। এই সময়ের মধ্যেই আপনি আমি যদি চাই ইবাদত করে আল্লাহ পর্যন্ত বুঝতে পারি, আমি আল্লাহর ওয়ালা হতে পারি, আপনি আমি ভালো মানুষ হতে পারি, অথবা এই সময়ের মধ্যে মদের আড্ডাখানায় গিয়ে, ক্যাসিনো সেন্টারে গিয়ে, বার সেন্টারে গিয়ে জুয়ার নেশায় পড়ে, নারীর নেশায় পড়ে, মদের নেশায় পড়েন, বিভিন্ন উচ্ছৃঙ্খলায় পড়ে গিয়ে, বিভিন্ন ইয়াবার ট্যাবলেটে ফেন্সিডিলের আক্রান্ত হয়ে আপনার আমার মতো অনেক যুবক এখন বাপের টাকা নষ্ট করে বাপ মাকে পথের ফকির বানাইতেছে, বাপ মার মাথাগুলো উঁচু থেকে মাটির সঙ্গে মিশায়া দিতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা শুনুন, এ জাতি বড় ভয়ানক অবস্থায় পড়ে গিয়েছে, এ জাতি বড় কঠিনতম অবস্থার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি সালাসা। আল্লাহর হাবিব বলেন, অতি তাড়াতাড়ি আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। কয়টা বিপদ? তিনটা বিপদ নেমে আসবে। তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা বিপদ তিনটা কারণে নেমে আসবেন।
আল্লাহর হাবিব বলেন প্রথম বিপদ হলো, এক নাম্বার বিপদ হলো আমার উম্মতের মাঝে ধূলি ঝড় দেখা দিবে, ধূলি ধস দেখা দিবে, আমার উম্মতের মাঝে বালি ঝড় দেখা দিবে, আমার উম্মতের মাঝে ভূমিকম্পের মাধ্যমে নদী ভাঙ্গন দেখা দিবে, তাদের ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার হলো আমার উম্মতের মধ্য থেকে আমার উম্মতের উপরে বিধর্মী কর্তৃক বহিঃশত্রু কর্তৃক তাদের উপরে বিপদ আপদ আসবে, অথবা আসমান থেকে বালা মুসিবত আসবে, এমন রোগ হবে যে রোগের চিকিৎসা দুনিয়াতে খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। রাসূল বলেন তিন নাম্বার বিপদ হলো আমার উম্মতের মধ্যে এত তাড়াতাড়ি চলে আসবে, তিন নাম্বার বিপদ, সেই বিপদটা হলো আমার উম্মতের মধ্যে কিছু মানুষ ইন্তেকালের সময় মরার আগে অথবা মরার সময় তাদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে, আকৃতিগুলো পরিবর্তন হয়ে যাবে, দেখতে মানুষ মনে হবে, আসলেই প্রকৃত মানুষ সত্য তার মধ্যে থাকবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। রাসূল বলেন এই তিনটা বিপদের তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো শারিবুল খামরা। রাসূল বলেন বেশি থেকে বেশি মদ পান করা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো বাদ্যযন্ত্রের ব্যাপক ব্যবহার শুরু হয়ে যাবে, ব্যাপকভাবে বাদ্যযন্ত্র গান বাজনা শুরু হয়ে যাবে। তিন নাম্বার কারণ রাসূল বলেন, তিন নাম্বার কারণ রাসূল বলেন শোনো, বাদ্যযন্ত্রের সাথে সাথে নৃত্য চলবে, নাচবে, মেয়েরা নর্তকীরা নাচতে থাকবে, তাদের পোশাকগুলো খুলে ফেলে এমন ভাবে নাচ গান করবে, গানের সাথে সাথে তারা নাচতে থাকবে, তাদের পোশাকগুলো তারা খুলে ফেলবে। এই তিনটা কারণে আমার উম্মতের মধ্যে তিনটা আযাব নেমে আসবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এক নাম্বার প্রশ্ন করতে চাই, আমাদের দেশের বাংলার সোনার ছেলেরা আজকে তাদের হাতে ইয়াবা, আজকে তাদের হাতে গাঁজা, আজকে তাদের হাতে ফেন্সিডিল, আজকে তাদের হাতে অন্যান্য দ্রব্য, নেশা দ্রব্যগুলো বাংলার দামাল যুবক ছেলেদের হাতে হাতে পৌঁছেছে কি পৌঁছে না? মনে হয় পৌঁছে নাই। এই হরিপুর ধামরহাট এলাকায় মনে হয় নাই, আছে না নাই? আল্লাহর বান্দারা দুই নাম্বার কারণ হলো আজকে আমাদের মা বোনেরা বেপরদায় মনে হয় চলতেছে না। মা বোনেরা ঘরের মধ্যে গান বাজনা দিয়া, ঘরের মধ্যে গান লাগায়া, বাজনা দিয়া, ডিজে গান লাগায়া পোশাকগুলো খুলে ফেলে তাদের ইচ্ছা মতো গান গাইতেছে। জোরে বলুন ঠিক কিনা? শুধু কি ঘরে তাই নয়, আজকে বার সেন্টারে, ক্যাসিনো সেন্টারে গিয়ে দেখেন সেখানেও টাকার বিনিময়ে দেহটা, আমাদের বাংলার মেয়েরাই তো আজকে টাকার বিনিময়ে দেহ বিক্রি করছে। জোরে বলুন ঠিক কিনা? টাকার বিনিময়ে আজকে একটা ছেলের হাত ধরে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে, টাকার বিনিময়ে স্বামীকে রেখে কেমন বেরল্যপনা বেহায়াপনা ভিতরে থাকলে স্বামীকে রেখে ফুটফুটে নবজাতক শিশু বাচ্চাটিকে রেখে অন্য কারো সাথে হাত ধরে অন্যের সাথে চলে যায়, এরকম মেয়ে মনে হয় আমাদের বাংলাদেশে। তিন নম্বর কারণ মনে হয় আমাদের যুবক দামাল ছেলেরা মনে হয় ডিজে গান শোনে না, ইয়ারফোন মনে হয় কানে দেয় না, মনে হয় গান বাজনা করে না। এখন আল্লাহর বান্দারা শান্তি করেন, শান্তি 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 শান্তি, আরাম আরাম আরাম, জিকির করলেই কি শান্তি আসবে নাকি? অশান্তির কারণ ঘটিয়েছি নিজেরা, আর যদি শান্তি চাই শান্তি পাবো নাকি? আগে আল্লাহর বান্দারা, এজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, কঠিন অবস্থায় আপনি আমি পড়ে গিয়েছি। ওমা শুনুন, আপনার পেটের বড় দাম, আপনার ইজ্জতের বড় দাম, আপনার পায়ের বড় দাম, আপনার মাথার বড় দাম, আপনার চোখের বড় দাম, কারণ আপনার পেটেই তো আমাদের রাসূল জন্মগ্রহণ করেছে। জোরে বলুন ঠিক কিনা? আপনার মতো মায়ের পেটেই তো মঈনুদ্দিন চিশতি এসেছে, আপনার মতো মায়ের পেটেই তো খাজা বাহারউদ্দিন নকশবন্দি এসেছে, আপনার মতো মায়ের পেটেই তো আব্দুল কাদের জিলানী এসেছে, আপনার মতো মায়ের পেটে তো ফুরফুরা আবু বকর সিদ্দিক এসেছে, আপনার মতো মায়ের পেটেই তো কারামত আলী জৌনপুরি এসেছেন, আপনার মতো মায়ের পেটেই তো আহমদ শফি এসেছে, জুনায়েদ বাবুনগরে এসেছে, আপনার মতো মায়ের পেটেই তো আল্লামা সাইদির মতো আলেম ঘরে ঘরে এসেছেন, আপনার মতো মায়ের পেটেই তো লক্ষ লক্ষ
হাফেজে কোরআন এসেছেন। আপনার মতো মায়ের পেটে তো এই বাংলাদেশে 50 লাখেরও বেশি হাফেজে কোরআন বাংলাদেশে আল্লাহ দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা? ও মানা কেমনে আপনি বোঝেন না? কারণ আপনার মতো মায়ের পায়ের নিচে তো রব্বে কারীম জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল আপনি এলান করে দেন ওই মায়ের জন্য সুসংবাদ, প্রত্যেক মায়ের পায়ের নিচে তার সন্তানের জন্য রব্বে কারীম আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, সময় অতি সংক্ষিপ্ত, দীর্ঘ সময় আলোচনা করতে চাই না। আপনারা যারা বাবা আছেন, বড় ভাই আছেন, যারা মা আছেন, আপনাদেরকে রব্বে কারীম আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, শোনো, তুমি শুধু নামাজ আদায় করবা, তুমি শুধু রোজা রাখবা, তুমি শুধু সুন্নত পালন করবা, তুমি শুধু নেক আমল করবা, তুমি শুধু জান্নাতে যাবা, তা হতে পারে না। কারণ সেটা শুধু আমি আল্লাহ হুকুম বেঁধে দেয় নাই। আমি আল্লাহ বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা আমার শোনো, ঈমানের দৌলত দিয়েছি তোমাকে, তুমি ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো। এই মুমিনের সম্পদ পৃথিবীর হাজারো মানুষের মধ্য থেকে, কোটি কোটি মানুষের মধ্য থেকে, 800 কোটি মানুষের মধ্য থেকে তোমাকে আমি সিলেক্ট করে, বাছাই করে, নির্বাচন করে এই কঠিন সময় আমি রব তোমাকে ঈমানের দৌলত দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই, যার ঈমান নাই তার রব নাই, যার ঈমান নাই তার রাসূল নাই, যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান নাই তার বাবা মা থেকেও কোনো লাভ নাই, যার ঈমান নাই তার সম্পদ থেকেও কোনো লাভ নেই, যার ঈমান নাই দুনিয়া তার কোনো লাভ নাই। জোরে বলুন ঠিক কিনা? এ বুঝ মুসলমান বুঝতেছি না, বেঈমানরা আস্তে আস্তে বুঝতে পারতেছে। জোরে বলুন ঠিক কিনা? গতকালকেই তো নিউ ইয়র্কের আমেরিকার এক পাদ্রী খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে। আমেরিকার বড় বড় খ্রিস্টানরা তার কাছে গিয়ে পূজা অর্চনা করত, তার পাদ্রীর কাছে গিয়ে পরামর্শ নিত। আল্লাহর কি রহমত, পাদ্রী বুঝতে পেরেছে আমি যে ধর্মের মধ্যে আছি তা হক ধর্ম নয়। জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যখন এসেছে সব ধর্মগুলো বাতিল হয়ে গিয়েছে। এই জন্য আমেরিকার পাদ্রী বুঝে শুনেই তার পাদ্রীত্ব বাদ দিয়া, নেতৃত্ব বাদ দিয়া, ঠাকুরগিরি বাদ দিয়া, পূজা করা বাদ দিয়া আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সম্মানের ইজ্জত গলায় মালা পরিয়া জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আল্লাহর বান্দারা শুনুন, সময় বড় সংক্ষেপ, অতি অল্প ভাবে আপনাদেরকে জানায় দেই, আমাদের সময় বড় কম। কখন কার জানি কোন মুহূর্তে মৌতের এলান হয়ে যায় কেউ জানি না। কথা বলতে বলতে কত মানুষ বিদায় হয়ে যাইতেছে। জোরে বলুন ঠিক কিনা? কত মানুষ হাঁটতে হাঁটতে রাস্তার পাশেই পড়ে গিয়ে ইন্তেকাল করতেছে। জোরে বলুন ঠিক কিনা? কত মানুষ নেতৃত্ব দিতে গিয়ে এমন করব তুমুক করব, হাং করে গা তাং করে গা, হঠাৎ রাস্তার পাশে পড়েই মারা যাইতেছে। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআন পড়তে পড়তে মরা ভালো নাকি মদ খাইতে খাইতে মরা ভালো? আল্লাহর বান্দারা বাংলার জমিনেই কোরআন পড়তে পড়তে মারা গিয়েছে, সেজদারত অবস্থায় মারা গিয়েছে, রুকুরত অবস্থায় মারা গিয়েছে। এরকম সুনাম সুখ্যাতির মৃত্যু আমরা শুনেছি কি শুনি নাই?
আবার বাংলার জমিনেই অনেক বড় নেতা, আমি নিজের চোখে তার লাশটা দেখেছি, অনেক বড় নেতৃত্ব দিয়েছে, তাকেও আমি দেখেছি, ঈমান নসিব হয় নাই, মদের বোতল হাতে নিয়ে 3 তলা থেকে নিচতলা নামা অবস্থায় ওখান থেকে সিঁড়িতে উল্টে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে। এখন বলেন তো মদ হালাল নাকি হারাম? হারাম বস্তু হাতে নিয়ে মারা গেল, তাকে কি ঈমানদার বলবো নাকি? কিন্তু মুসলমানের বাচ্চা। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, ঈমানের দরকার আছে না নাই? যেই বিষয়টা তাফসীর করতেছিলাম, মনে করেছেন হুজুর আলোচনা অন্যদিকে গিয়েছে, না, আমি আলোচনা মূল পয়েন্টে আছি। আমি বলেছিলাম যে ঈমানের 1 নাম্বার, আমাদের যে সব ক্ষতির মধ্যে মানুষগুলো আছে, এই ক্ষতির থেকে 1 নাম্বার মানুষ যারা বাঁচবে তারা হলেন ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মূল্য আছে না নাই? আছে। কেমন মূল্য? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার আমার মূল্য আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহ মূল্য দিয়েছেন, রাসূলকে জানিয়ে দেন, রাসূল আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওদের মূল্য কেমন। লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। ওরা আল্লাহ আল্লাহ বলবে না, একজন বান্দা থাকা পর্যন্ত আমি পৃথিবীটা ধ্বংস করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতেরা শোনো, এই সাক্ষ্য যারা দিবে, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, ইবাদতের মালিকান কেউ নাই, আর এই সাক্ষ্য যে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যে দিবে আল্লাহ রাসূল বলেন রব্বে কারীম আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর বান্দারা ঈমানদার হলে লাভ আছে না নাই? এ আল্লাহর বান্দারা, আপনারা হোপলেস হবেন না, টেনশনে পড়বেন না, চিন্তার কোনো কারণ নেই। অতি সংক্ষেপে আলোচনা। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, দুনিয়াতে ঈমানদার যা তোমরা হবা, দুনিয়াতে কোনো টেনশন নাই, আর আখিরাতেও কোনো পেরেশানি তোমাদের করতে হবে না। যেদিন কিয়ামতের ময়দানে আমি রবের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, ঈমানদার হওয়ার কারণে আমি রবের জান্নাত তোমাদেরকে উপহার দিয়ে দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বে কারীম 2 নম্বর শ্রেণীর ব্যাপারে বলেন, ওয়া তাওয়াসাউ বিল ওয়াল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করবে এরা আল্লাহর কাছে বড় দামি। 3 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ পাক বলেন যারা নেক আমল করে সত্য কথা যারা বলবে, হক কথা যারা বলবে, হকের পক্ষে যারা থাকবে, মিথ্যার সাথে আপোষ করবে না। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার বান্দারা শোনো, হকপন্থীদের একটা বিধান হলো, নিয়ম হলো, হক কাজে সাহায্য করবে, বেহক কাজে তারা বাধা প্রদান করবে। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাকের রাসূল বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। রাসূল ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের চোখের সামনে যদি জানা হয়, তোমাদের চোখের সামনে যদি হক নষ্ট করা হয়, তোমাদের চোখের সামনে যদি অন্যায় করা হয়, তোমাদের চোখের সামনে যদি মিথ্যা জুলুমবাজি করা হয়, তোমরা সেটা যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করো, যদি সম্ভব না হয় মুখ দ্বারা সেটাকে প্রতিবাদ করে তোলো, তাও যদি সম্ভব না হয় মনে মনে পরিকল্পনা করো কেমন করে জুলুম বন্ধ করা যায়, কেমন করে মিথ্যা সাক্ষী বন্ধ করা যায়, কেমন করে অন্যায় বন্ধ করা যায়, কেমন করে অন্যের হক নষ্টকারীকে উৎখাত করা যায়, কেমন করে চাপাবাজি বন্ধ করা যায়, কেমন করে গীবত
পকেট বন্ধ করা যায়, কেমন করে অহংকার বন্ধ করা যায়, কেমন করে অন্যান্য খারাপ কাজগুলি বন্ধ করা যায়, এই পরিকল্পনা তোমার কাছে রাখবা। পরকীয়া কেমনে বন্ধ করা যায়, বেপরদেগি কেমনে বন্ধ করা যায়, বেহায়া কেমনে বন্ধ করা যায়, অশ্লীলতা কেমনে বন্ধ করা যায়, এই সকল খারাপ কাজগুলো ঠেকানোর জন্য প্ল্যান করাটা হলো ঈমানের অংশ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দারা শোনো, চার শ্রেণীর মুমিন যারা আছে, এই চার শ্রেণীর মুমিনদের মধ্য থেকে চার শ্রেণীর মানুষ যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা ঈমানদার হবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা হক কথা বলবে, হকের পক্ষে যারা থাকবে, এর মধ্যে সর্বশেষ নাম্বার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে, আমি আপনাদেরকে বলি ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? উলামায়ে কেরাম বলেন ধৈর্য তিন ধরনের। কয় ধরনের? ধৈর্য হয় তিন ধরনের। الصبر عن الطاعات، الصبر عن المعصية، الصبر عن المصائب والمصائب। ধৈর্য হলো তিন ধরনের। এক নাম্বার ধৈর্য হলো নেক কাজে ধৈর্য ধারণ করা, দুই নাম্বার ধৈর্য হলো গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, তিন নাম্বার ধৈর্য ধারণ হলো বালা মুসিবতের সময়, পরীক্ষা নিরীক্ষার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন বান্দা শোনো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও, আমার কাছে চাও, ধৈর্যের মাধ্যমে চাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন বান্দা শোনো, বিপদ তোমাদের হবে, ফসল নষ্ট হবে, বালা মুসিবতে পড়ে যাবা, সম্পদ নষ্ট হয়ে যাবে, সন্তান অসুস্থ হবে, স্ত্রী ইন্তেকাল করবে, অনেক সমস্যায় পড়বা। এই কঠিন মুহূর্তে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কঠিন অবস্থায় বলো আমি রব তোমাকে পরীক্ষা করতেছি, আমি রবের কাছেই তোমার পরীক্ষাগুলো উত্তীর্ণ করব। আর বলো আমি ঘোষণা দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ধৈর্যের পরীক্ষা আবু বকর দিয়েছেন না দেয় নাই? ধৈর্যের পরীক্ষা সুমাইয়া দিয়েছেন না দেয় নাই? ধৈর্যের পরীক্ষা আম্মার দিয়েছেন না দেয় নাই? ধৈর্যের পরীক্ষা বিলাল দিয়েছেন না দেয় নাই? ওগো আল্লাহর বান্দারা, সর্বশেষ তাফসীর যেটা করব সেখানে আমি ছোট্ট একটা অংশ বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমি এখন আপনাদের কাছে বলি, নেক আমল জিনিসটা দরকার আছে না নাই? পৃথিবীতে যা কিছু করি না কেন, সব কিছুর চাইতে বেশি দামি হলো নেক আমল। এখন এই নেক আমল কারা কারটা করতে রাজি আছে? হাতটা জাগায়। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করে নাও, সকলে বলছি আমিন। আল্লাহর বান্দারা, নেক আমলের মধ্য থেকে অনেক নেক আমল আছে। কারো সাথে মিষ্টি হাসিতে কথা বলা অনেক আমল, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা শোনো, ইবাদতের মালিক আমি আল্লাহ। দুই নম্বর কাজ হলো আমার বান্দা হিসেবে আমি তোমার কাছে একটা হুকুম দিয়ে দিলাম, তোমার মা তোমার বাবা যদি বেঁচে থাকে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব ডাক দিয়া বলেন বান্দা শোনো, তোমার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তোমার মা বাবার তুমি খেদমত করবা, ইহসান করবা, এটাই তোমার উপর আমি আল্লাহ হুকুম করে দিলাম। কেন তুমি খেদমত করবা জানো? কারণ হলো তুমি যখন শিশু ছিলে, যখন হাঁটতে পারো নাই, তোমার মা তোমাকে নিজের হাতে হাঁটিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলেন বান্দা শোনো,
মুসলমান হওয়ার অমুসলিম হও, দুনিয়াতে তোমার মা বাবার তুমি খেদমত করো। কেন খেদমত করবা জানো? তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এ যুবক শোনো, তুমি আজকে যুবক হয়ে গেছো, যুবতী মা আজকে তুমি যুবতী হয়ে গেছো, একবারেই তুমি যুবক হও নাই। আল্লাহ বলেন তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলা, এরপরে আমি রব তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে রক্তগুলো আমি গোস্তের টুকরায় পরিণত করলাম, আমি পানি থেকে রক্ত বানাইলাম, রক্তটাকে গোস্তের টুকরায় পরিণত করলাম, সেইটাকে আমি আবার মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি মানুষের আকৃতি দান করলাম। শুধু তাই নয়, তুমি আস্তে আস্তে মানুষ যখন মায়ের পেটে হয়ে গেলা, তুমি যখন খাইতেও পারো না, তোমার মায়ের নারীর সাথে তোমার নারীর আমি কানেকশন করে দিলাম। তোমার মা যখন দুনিয়াতে খায় তুমিও তখন খাও। তোমার মা যখন আস্তে আস্তে তোমার বয়স যখন মায়ের পেটের মধ্যে বেড়ে যায়, ওই মুহূর্তে তুমি যখন একটু 7 মাস 6 মাস 7 মাস 8 মাস বয়স যখন হয়, তোমার মার পেটটা আস্তে আস্তে বড় হয়। আগে তোমার মা যেমন দৌড়াইতে পারতো, আগে তোমার মা যেমন ঝাড়ু দিতে পারতো, আগে তোমার মা যেমন তরকারি করতে পারতো, আগে তোমার মা যেমন আরামে ঘুমাইতে পারতো, আজকে তোমার পেটের মধ্যে বয়স যখন 7 মাস 8 মাস হয়ে গেছে, এই মুহূর্তে এখন তোমার মা আর আগের মতো ঝাড়ু দিতে পারে না, আগের মতো হাঁটতেও পারে না, আগের মতো ঘুমাইতেও পারে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এমনকি যখন তোমার মা খাবার খাইতে যায়, ওই মুহূর্তে এমন ভাবে তুমি মাকে লাথি দিয়েছো, মাথা দিয়ে ঘুতা দিয়েছো, ওই মায়ের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, ওই মা আর খাবার খাইতে পারে না। লুকমা খানা রাখিয়া বালিশের সঙ্গে মাথা লাগায়া চিৎকার দিয়ে বলে, ওগো মালিক, কেন আমি খাইতে পারলাম না? দুনিয়ার কেউ দেখলো না, আমার বাবা আমার কলিজার টুকরা সন্তান আমার পেটে লাথি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। ওগো মালিক, আজকে আমার বাবাকে আমি বদদুয়া করি না, আমার সন্তানটাকে আমি বদদুয়া করি না, আমার সন্তানকে তুমি আমার পেটের মধ্যে সহি সালামতে রাখো। এ যুবক শোনো, আল্লাহ শুধু তাই বলে নাই, কেমন কষ্ট তোমার মা করেছে তুমি জানো না। আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে গর্ভে নেওয়ার পরে ঠিক যখন তোমাকে প্রসব করবে, আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে ব্যাপক সিজার ছিল না, জুড়ে বলুন ঠিক না? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, সন্তান যখন জন্ম দিতে যায় রাসূল বলেছেন প্রত্যেক মা যেন জিহাদের ময়দানে শরীক হয়। কোন কোন মা সন্তান প্রসব করতে গিয়া সন্তানকে জন্ম দিয়া মা নিজেই বিদায় হয়ে যায়, শহীদের সওয়াব পেয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর কোন কোন মা তো বেঁচে যায়, গাজীর সওয়াব পেয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মার কেমন কষ্ট হয় এ যুবক তুমি জানো না, তোমার মা কেমন কষ্ট তোমার জন্য করেছে। তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়া আসবা, মায়ের প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছে, মা যখন স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায়, মনে করে এই যাওয়াই মনে হয় আমার শেষ, আর মনে হয় দুনিয়াতে আর আসতে পারবো না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মায়ের জরায়ু 7টি পর্দা থাকে। সন্তান যখন জন্মগ্রহণ করে, মায়ের জরায়ুর পর্দাগুলো সন্তানের পায়ের আঘাতে অথবা মাথার আঘাতে টাস টাস করে যখন ফেটে যায়, মা চিৎকার দেয়, ব্যথা সহ্য করতে পারে না, গভীর যন্ত্রণায় হাউমাউ করে কান্না করে চক্ষু বন্ধ করে পাশে বসে থাকা চাচির হাত ধরে অথবা খালার হাত ধরে চিৎকার দিয়ে বলে, ওগো চাচি, আমি বুঝি আর বাঁচব না।
এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করে অনেক সময় কানা লুলা জন্ম দেয়, জুড়ে বলুন ঠিক কিনা। অনেক সময় কালো কুশ্রী সন্তান জন্ম দেয়, জুড়ে বলুন ঠিক কিনা। কেউ যদি বলে ও রহিমা তোমার কানা সন্তানটাকে ফেলে দাও, তোমার বোবা সন্তানটাকে ফেলে দাও, তোমার অন্ধ সন্তানটাকে ডাস্টবিনে ফেলে দাও, তোমার কালো কুশ্রী সন্তানটাকে ডাস্টবিনে ফেলে দাও, কলিজার টুকরা মা চিৎকার দিয়ে বলে না, আমার সন্তানের হাত না থাকলে কি হবে, পা না থাকলে কি হবে, যতদিন আমি মা বেঁচে আছি আমার সন্তানের হাতটাকে আমি হাত পা হিসেবে ব্যবহার করব, জুড়ে বলুন ঠিক কিনা। এত কষ্ট করে মা জন্ম দিলেন, ওই মা আজ দুনিয়াতে অনেকেরই নাই রে আল্লাহর বান্দারা। কত বাবা দুনিয়াতে কষ্ট করে বিদায় হয়ে গিয়েছেন, ওই বাবা পরনে ঠিক মতো পোশাকও পরতে পারে নাই। আপনাদেরকে একটু বিনয়ের সাথে বলতে চাই, কারা কারা পারবো দুনিয়াতে মা বাবা বেঁচে থাকলে তাদের খেদমত করব, কারা কারা পারবো হাতটা জাগায়।